হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাহিরে যখন অনেক বৃষ্টি হয় তখন আমার খিচুড়ি রান্না করতে বেশি ভালো লাগে। আর খেতে তো কোনো কথাই নেই। খিচুড়ি শুধু আমি একাই পছন্দ করি না, আমার পরিবারের সবাই খিচুড়ি খুব পছন্দ করে। বাহিরে অনেক বৃষ্টি, তাই আমি আজকে গরুর মাংস দিয়ে ঝরঝরা খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১ চামচ জিরা বাটা আর ১.৫ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া আর ১/২ চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর রসুন আমি ছেঁচে তারপরে দিয়েছি। দিয়ে মাংস আমি মসলার সাথে ভালো করে মেখে নেব। মাংস আমি কষানোর জন্য এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। তেলের মধ্যে আমি একটু মসলা ভেজে নিয়ে তারপরে মেখে রাখা মাংস তেলের মধ্যে দিয়ে দিব। উপরে আমি ৪-৫ টা কাঁচামরিচ দিব। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। আর চুলার জাল আমি কমিয়ে দিয়ে তারপরে তেলের মধ্যে মাংস ভেজে নিব। কয়েক মিনিট আমি মাংস ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। যে বাটির মধ্যে আমি মাংস মেখে রেখেছিলাম, সে বাটির মধ্যে মসলা ছিল একটু লেগে। সে বাটি ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়েছি। বাটির মসলা আমি আলাদা ফেলে দিলাম না ধুয়ে পরিষ্কার করে। কারণ এখানে দিয়ে দিলাম, তাই মসলাটা অপচয় হলো না। রসুন এগুলো আমি ছেঁচে দিছি তো, তাই আমি আদা রসুন বাটা দিতে একটু ভুলে গেছিলাম। এখন আমি ৪ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন আমি চুলার জাল মাঝারি আঁচে রেখে মাংস কষিয়ে নিব। ১ চামচ আমি গরম মসলার গুঁড়া দিয়েছি। আর গরম মসলার গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে। মাংস আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি আবারও অল্প করে একটু পানি দেব। ১/২ কাপের মতো পানি দিয়ে সেটা অন্য চুলায় আমি মাংস রান্না করে নেব। আর এই পাশে আমি মুগের ডাল ভেজে নেব। দেখেন আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি মাংস নামিয়ে ফেলব। আমি মসুরের ডাল আগেই কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মুগের ডাল দিয়ে দিব মসুরের ডালের মধ্যে। কারণ মুগের ডাল কিন্তু বেশি ধোয়া যাবে না ভাজার পরে। বেশি ধুলে দেখা গেছে মুগের ডালের যে বাসনা, সে বাসনাটা চলে যাবে। মুগের ডাল, মসুরের ডালের সাথে আমি ২ বার ধুয়ে পরিষ্কার করে নিব। আমি এখানে নিয়েছি পোলাওর চাউল। অবশ্যই কিন্তু খিচুড়ি পোলাওর চাউল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক মজা হয়। আমি এখন পোলাওর চাউল ধুয়ে পরিষ্কার করে নিব। খিচুড়ি রান্না করার জন্য প্যানের মধ্যে আমি আবারও সয়াবিন তেল দিব। দিয়ে আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর ১/২ চামচ হলুদের গুঁড়া। আদা, রসুন, হলুদ, লবণ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাউল। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা মসুরের ডাল আর মুগের ডাল। এখন আমি পোলাওর চাউল তেলের মধ্যে ভেজে নেব। আর চুলার জাল আমি মাঝারি আঁচে রেখে দেব। আর বেশি জাল বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে নিচে লেগে ধরবে। পোলাওর চাউল ভেজে নেওয়া আমার হয়ে গেছে। তাও আমি ২-৩ মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি চাউলের মধ্যে কষানো সে গরুর মাংস দিয়ে দিব। কষানো মাংস আর চাউল আমি ২ টাই একসাথে ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব গরম পানি। এখানে কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। এখন আমি উপরে দিয়ে দিব ৪-৫ টা কাঁচামরিচ। আমি আবারও ১ চামচ জিরা বাটা দিব। জিরা আমি ভেজে তারপরে বেটে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে খিচুড়ি রান্না করে নেব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে ১ চামচ ঘি দিয়েছি। কারণ ঘিটা আমি একটু আগেই দিলাম যেন খিচুড়ির সাথে ভালোভাবে মিশে যায়, তার জন্য। এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা কিন্তু স্কিপ করবেন না, আর ঘি। এই ২ টা কিন্তু অবশ্যই দিবেন। তাহলে দেখবেন যে খিচুড়ির সুন্দর একটা ফ্লেভার আসবে। আর খেতে অনেক মজা হয়। খিচুড়ি রান্না আমার হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। দেখেন খিচুড়ি কত মাশাআল্লাহ সুন্দর হয়েছে দেখতে। আর খেতে অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।